বন্ধনে, রক্তের বন্ধনে, জীবনের সন্ধানে, ভালোবাসা গানে গানে তোমার আমার কথা বলা। রক্তের বন্ধনে সে কথাটি প্রাণে প্রাণে কেবলই যে বই নিয়ে চলা। রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা, রক্তদানের পথে চলা। নমস্কার, নতুন বছরের শুভেচ্ছা জানাই সকলকে। কিছু সাফল্য, কিছু ব্যর্থতা, কিছু আনন্দ, কিছু গ্লানি, কিছু আশা, কিছু নিরাশা নিয়ে বিদায় নিল 2010 সাল। আজ নতুন সূর্যোদয় নিয়ে এলো নতুন বছরকে 2011 সাল। রক্তের বন্ধনে, রক্তদান, উদ্বুদ্ধকরণ এবং রক্তবিজ্ঞান নিয়ে এই অনুষ্ঠানে, এই নতুন বছরের প্রথম অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণভাবে নতুন বছরের নতুন প্রজন্মকে নিয়ে। আজকের বিষয় নতুন প্রজন্মের চোখে রক্তদান আন্দোলন। আমাদের সঙ্গে আজকে 3 জন কিশোর কিশোরী অতিথি আছে। মিরিয়াম ঘোষ রয়েছে আমার বাঁদিকে, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। অভিষেক ঘোষ রয়েছে বারাসাত মহাত্মা গান্ধী স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। আর রয়েছেন সুদীপ্তা বিশ্বাস, পূর্ব বারাসাত আদর্শ বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আজকে আমরা আমাদের আলোচনা শুরু করার আগে নতুন বছরের একটা নতুন উপহার দেখে নেব আমাদের পর্দায়, তারপরে আমরা আজকের আলোচনা শুরু করব। সেই নতুন উপহারটি হচ্ছে একটি মোবাইল ব্লাড ডোনেশন ভ্যান, যেটি ন্যাকো থেকে পাঠানো হয়েছে। মোবাইল ব্লাড ডোনেশন ভ্যান, যেটি ন্যাকো থেকে পাঠানো হয়েছে। প্রত্যেকটি রাজ্যেই একটি করে বাস দেওয়া হয়েছে। এতে 4টি বেড আছে, যে 4টি বেডে একসাথে 4 জন রক্তদান করতে পারবেন। অর্থাৎ এতদিন ক্যাম্প করে সেখানে রক্তদাতাকে আহ্বান করা হতো, এখন থেকে ক্যাম্প পৌঁছে যাবে রক্তদাতার কাছে। এটাই হচ্ছে এই মোবাইল ব্লাড ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য। এটি আমরা আগের অনুষ্ঠানেই আপনাদের বলেছিলাম, যেখানে ছিলেন ডক্টর দেবাশিস গুপ্ত, প্রোগ্রাম অফিসার ন্যাকো এবং এনবিটিসি, ভারত সরকারের রক্ত নিরাপত্তা বিভাগের যিনি প্রধান পরামর্শদাতা, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকেও যিনি প্রধান পরামর্শদাতা। তিনি আমাদের বলেছিলেন যে এই ভ্যানটি এসে গেছে। মাত্র কয়েকদিন আগে এটি হাওড়ার সরোজ সদনে এটি উদ্বোধন করা হয়েছে। আপনারা দেখছেন সেই উদ্বোধন অনুষ্ঠান সরোজ সদন হাওড়ায়, যে এই মোবাইল ভ্যানটি উদ্বোধন হচ্ছে। এমার্জেন্সি ওষুধপত্র রাখার জায়গা, তারপর কালেকশন যে সমস্ত হবে, কালেকশনের পরে ব্যাগগুলো ঠান্ডা অবস্থায় রাখার জন্য ফ্রিজিং ব্যবস্থা, ভেতরে সুন্দর সেন্ট্রালি এসি ব্যবস্থা। যে সমস্ত জেলাতে প্রত্যন্ত প্রান্তে আমরা রক্তদান পরিষেবা নিয়ে যেতে পারিনি। নতুন বছরে নতুন উপহার সামনে রাখলাম। আমরা এবারে নতুন প্রজন্মের চোখে রক্তদান আন্দোলন নিয়ে আলোচনা করব। আর যারা আজকে টেলিফোন করবেন, আমরা অনুরোধ করব আজকে শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরাই টেলিফোনে আসুন। এবং স্কুলের ছাত্রছাত্রীরা তোমাদের জন্য জানিয়ে দিচ্ছি টেলিফোন নম্বর দুটো, 24235222 এবং 24235223। আবার বলি, 24235222 এবং 24235223। আবার অনুরোধ করছি, আজকে টেলিফোনে যদি কোনো প্রশ্ন থাকে কারোর, শুধুমাত্র স্কুলের ছাত্রছাত্রীরা তোমরাই এসো আজকে টেলিফোনে।
দয়া করে বড়রা আজকে ছোটদের সুযোগ করে দিন। আজকে আমি শুরু করব মিরিয়ামকে দিয়ে। মিরিয়াম, আমরা যে বলি রক্তদান, এখন রক্তদান কেন? বিজ্ঞান এখনো পর্যন্ত অনেক দূর এগিয়েছে, কিন্তু আজ পর্যন্ত রক্তের কোনো বিকল্প এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, আবার রক্ত কোনো খেতেও উৎপাদিত হয় না। একমাত্র সুস্থ স্বাভাবিক একজন নীরোগ মানুষই পারে, মানব শরীরই পারে রক্তদান করে অপর কোনো অসুস্থ মানুষকে জীবন দান করতে। আচ্ছা, তার মানে এই দানটাই হচ্ছে দানের মধ্যে শ্রেষ্ঠতম সর্বশ্রেষ্ঠ দান, ওই জন্যই একে রক্তদান বলা হচ্ছে। খুব ভালো বলেছো মিরিয়াম। অভিষেক নবম শ্রেণীর ছাত্র, মিরিয়াম এবং সুদীপ্তা দুজনেই এবছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবে। অভিষেক নবম শ্রেণী, আগামী বছর মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি। আচ্ছা, তুমি রক্তদান শিবির দেখেছো? হ্যাঁ। অনেকদিন ধরে দেখছো তো? আচ্ছা, রক্তদান শিবির দেখে কোনো ভয় লেগেছে তোমার, যে এই যে ছুঁচ ফুটছে হাতে, শুয়ে আছে একজন, তার হাতের থেকে ছুঁচ ফুটিয়ে রক্ত বার করে নেওয়া হচ্ছে, এতে কোনো ভয় মনে হয়েছে? ভয় লেগেছে কখনো? প্রথম লাগতো, কিন্তু পরে বিষয়টি বোঝার পর এখন আর অতটা ভয় লাগে না। বিষয়টি বোঝার পর মানে দেখে দেখে যে যারা শুচ্ছে তারা কারোই চোখে মুখে ভয়ের চিহ্ন নেই। ঠিক তাই, একদম পিঁপড়ে কামড়ানোর চেয়েও কম ব্যথা লাগে এই ছুঁচ ফোটাতে। তুমি তো নিশ্চয়ই 18 বছর বয়স হলে তুমি রক্তদানে নিশ্চয়ই আসবে, আমরা সে প্রশ্নেও যাব। তখন দেখবে ভয়ের কোনো কারণই নেই। আসলে এরকম অনেক সংস্কার ছিল, অনেক ভীতি ছিল, কুসংস্কার ছিল রক্তদান নিয়ে, যেগুলো আস্তে 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 কেটে উঠে রক্তদান আজকে একটা প্রতিষ্ঠিত জায়গায় এসেছে। আমি এবার যাবো সুদীপ্তার কাছে। সুদীপ্তা, তুমি তো সার্টিফিকেট কোর্স করেছো। হ্যাঁ, আমি সার্টিফিকেট। এই সার্টিফিকেট কোর্স কারা অর্গানাইজ করেছিল? ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আচ্ছা, আর সার্টিফিকেটটা দিয়েছে কারা? ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। আর এটা পরিচালনা করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। তুমি সার্টিফিকেট কোর্স করেছো, মানে তুমি রক্তদান সম্পর্কে, রক্তবিজ্ঞান সম্পর্কে নিশ্চয়ই তোমার কিছু জানা আছে। আচ্ছা, এই যে রক্তবিজ্ঞান বা রক্তদান উদ্বুদ্ধকরণ, এই তুমি যে কোর্স করেছো, এর মধ্যে কোন বিষয়টা তোমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে? আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে থ্যালাসেমিয়ার ব্যাপারটা। আসলে সাধারণ মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা আছে যে পিতামাতার মধ্যে যদি একজন থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলে তাদের যে সন্তান হবে সে থ্যালাসেমিয়া রোগী হবে। কিন্তু আসল কথাটা হচ্ছে যে পিতামাতা দুজনেই যদি থ্যালাসেমিয়ার বাহক হন, তাহলেই একজন সন্তান থ্যালাসেমিয়ার রোগী হতে পারে এবং হবে আর কি, বাহক হতে পারে কিংবা রোগী হতে পারে। আর আমরা এই সার্টিফিকেট কোর্সের মাধ্যমে এই ধারণাটাকে সঠিকভাবে জানতে পেরেছি এবং এই ভ্রান্ত ধারণাটাকে সবার মন থেকে মুছে ফেলতে সক্ষমও হয়েছি। তাই মানে থ্যালাসেমিয়া নিয়ে তোমাদের কাছে একটা জিনিস খুব পরিষ্কার। তাহলে মিরিয়াম এবং সুদীপ্তা, অভিষেকও রয়েছে, আমি তোমাদের কাছে যদি জিজ্ঞেস করি, তাহলে এই থ্যালাসেমিয়া নিয়ে ছাত্রছাত্রীদের কি করা উচিত? তাহলে আমাদের বিবাহ পূর্বে থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষাটা করে নেওয়া উচিত। বাহক বাহিকা পরীক্ষাটা করে নেওয়া উচিত। আচ্ছা, কোন পদ্ধতিতে বাহক বাহিকা পরীক্ষা সবচেয়ে ভালো বলতে পারবে? HPLC টেস্টের মাধ্যমে। HPLC, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। খুব ভালো বলেছে, খুব সুন্দর বলেছে। আমরা এই যে আমাদের আজকে এরা দুজনেই সার্টিফিকেট কোর্স করেছে, মিরিয়াম এবং সুদীপ্তা, ফলে এদের কাছে রক্তদান আন্দোলন একটা জানা বিষয়, রক্তবিজ্ঞানটাও একটা জানা বিষয়। আচ্ছা মিরিয়াম, তুমি বলবে, ধরো আমরা রক্তদান করি, তো রক্তদাতার বয়স সীমা মানে কত বছর বয়স থেকে সে রক্তদান শুরু করতে পারে আর কত বছর পর্যন্ত রক্ত দিতে পারে? একজন মানুষ 18 বছর বয়স হলে সে রক্তদান করতে পারে, এর সাথে তো সে ভোটাধিকারও প্রাপ্ত হয়। এছাড়াও রক্তদান শুরু করতে পারে 18 বছর বয়স থেকে। আর রক্তদানের সীমাটা হচ্ছে 60 বছর পর্যন্ত, কিন্তু আগামী দিনে এটা 65 বছর হওয়ার সম্ভাবনা আছে। বাহ বাহ, খুব চমৎকার বলেছো। আসলে মানুষ এই যে 18 বছর অতিক্রম করছে মানেই সে ভোটাধিকার অর্জন করছে এবং রক্তদান করার অধিকার অর্জন করছে। খুব ভালো বলেছো। অভিষেক, তোমার কাছে আমার প্রশ্ন আজকে, ঠিক এটা প্রশ্নোত্তরের আসর নয়, রক্তদান আন্দোলন নিয়ে তোমরা কি ভাবছো আগামী দিনে? মানে যারা এখন রক্তদান আন্দোলনের নেতৃত্বে, তারা তো চাইবেন যে আগামী দিনে তোমরা এই আন্দোলনের হাল ধরো। তোমরা কতটা নিজেদেরকে তৈরি করেছো বা কতটা এই সম্পর্কে ভাবনা আছে তোমাদের, সেই জন্যই আজকে এই প্রশ্নগুলো করা। এটা কিন্তু কোনো কুইজ কম্পিটিশন বা প্রশ্নোত্তর প্রতিযোগিতা নয়। তোমাকে আমি একটা জিজ্ঞেস করব, এই যে রক্তদাতা 18 থেকে 60 বছর, যেটা মিরিয়াম বলল, তারা রক্ত দিতে পারে, এখন রক্তদাতার শারীরিক ওজন কমপক্ষে কত হওয়া উচিত? কমপক্ষে 45 কিলোগ্রাম হওয়া উচিত। 45 কিলোগ্রাম।
সুদীপ্তা, এর বাইরে আর কোনো কিছু বলা যেতে পারে? এই 45 কিলোগ্রাম ছাড়াও আরও একটা শর্ত আছে যেখানে অনেক সময় রক্ত নেওয়া হয় তারপরে। 45 কিলোগ্রাম ওজনের ব্যক্তির থেকে সাধারণত 350 ml অব্দি রক্ত নেওয়া যায়, কিন্তু যে ব্যক্তির ওজন 55 কিলোগ্রামের বেশি তার ক্ষেত্রে রক্তের উপাদানগুলি বিভাজনের জন্য তার কাছ থেকে 450 ml পর্যন্ত রক্ত নেওয়া যেতে পারে, কিন্তু তার পূর্বে তার সম্মতি নেওয়া প্রয়োজন আছে। হ্যাঁ, তার মানে এই যে 45 কিলোগ্রাম যার ওজন তার কাছ থেকে 350 মিলিলিটার রক্ত নেওয়া যায়, তাই তো অভিষেক? আর 450 মিলিলিটার নেওয়া যায় 55 কেজির ওপরে যার ওজন, কিন্তু তার আগে তার সম্মতি নিতে হবে। খুব ভালো বলেছো। এই যে সুদীপ্তা, আমরা জানলাম যে 350 মিলিলিটার বা 450 মিলিলিটার রক্ত নেওয়া হয়। তোমরা যখন এটাকে নিয়ে আরো তোমরা পড়াশোনা করবে, রক্তদান বিষয়টাকে নিয়ে দেখবে যে পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গায় মানুষের শরীরের ওজন কিন্তু আরো বেশি। হ্যাঁ, অনেকের 100 কেজির ওপরে ওজন আছে, 150 কেজি ওজন আছে এক একজনের শরীরের ওজন, সেখানে কিন্তু অনেক সময় 450-র ওপরেও নেওয়া হয়। এটা আস্তে আস্তে জানবে, কিন্তু আমাদের সাধারণ ব্যাপারটা আমাদের জেনে রাখা খুব দরকার। আচ্ছা, মিরিয়ামের কাছে এবার আমরা আরেকটা প্রশ্ন করব। মিরিয়াম, আমরা আগের দিনে ছিল বড়দিন, আমরা সেদিনকে মাদার টেরেসার কথা আলোচনা করেছিলাম। তোমার নামটা একটু অন্যরকম, মিরিয়াম ঘোষ। তোমার নামটা কে দিয়েছিলেন? মাদার টেরেসা নিজে দিয়েছিলেন। মাদার টেরেসা নিজে দিয়েছিলেন? বাহ, তুমি তো সৌভাগ্যবতী যে মাদার টেরেসার দেওয়া নাম তুমি বহন করছো এবং সারা জীবন মাদার টেরেসার স্মৃতি তোমার সঙ্গে জড়িয়ে থাকবে। আচ্ছা, মাদার টেরেসা রক্তদান আন্দোলনের সঙ্গে তার একটা সংযুক্তি ছিল, এটা নিশ্চয়ই জানো তোমরা। বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সঙ্গে তার রক্তদান আন্দোলনের মাদার টেরেসার একটা অবদান আছে, এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামকে তিনি প্রতি মুহূর্তে উদ্বুদ্ধ করেছেন, অনুপ্রাণিত করেছেন। তো মাদার টেরেসার কোনো একটা বক্তব্য যেটা পরবর্তীকালে রক্তদান আন্দোলনের স্লোগান হয়ে গেছে, সেরকম একটা কিছু মনে করতে পারো তুমি? হ্যাঁ, মাদার যেটা সবসময় বলতেন সেটা হচ্ছে রক্তদান প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। রক্তদান প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার। বাহ, চমৎকার স্লোগানটা বলেছো। আসলে ঠিক তাই, মাদার টেরেসা বারবার যে কথা বলতেন যে রক্তদান প্রিয়জনের প্রতি সর্বশ্রেষ্ঠ উপহার, এবং উনি বলতেন যিনি রক্তদান করবেন তিনিও ভগবানের কাছ থেকে তার আশীর্বাদ উপহার স্বরূপ পাবেন। এই যে আরেকটা কথা মাদার বলতেন, সেটা খুব বারবার উনি বলতেন যে চারিদিকে যখন রক্ত ঝরছে, সন্ত্রাস হচ্ছে, রক্তাক্ত লড়াই হচ্ছে, সেই সময় মাদার কি বলতেন? ডোন্ট শেড ব্লাড, ডোনেট ইট। হ্যাঁ, বলো, ডোন্ট শেড ব্লাড, ডোনেট ইট। রাইট, এই তো, ডোন্ট শেড ব্লাড, ডোনেট ইট। মাদার এটা বারবার বলতেন, কারণ উনি রক্তক্ষয়, হিংসা এর বিরুদ্ধে বারবার তার সেই নীরব ধিক্কার তিনি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এবং ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম তার এই বক্তব্য থেকে স্লোগান করে নিয়ে হাজির করেছে মানুষের দরবারে। অভিষেক, তোমার কাছে আমার আর একটা জিনিস জানবার আছে। 18 বছর বয়সটা তো খুব উল্লেখযোগ্য, আমরা দেখলাম এবং শুনলাম, তাই তো, যে 18 বছরে ভোটাধিকার হচ্ছে, 18 বছরে রক্তদানের অধিকার হচ্ছে। তো এই 18 বছর বয়স এবং রক্তদান, এই নিয়ে একজন কবি যিনি বেশি দিন এই পৃথিবীতে বেঁচে থাকেননি, কিন্তু তার মধ্যেই অনেক কবিতা লিখে গেছেন, সেরকম একজন কোন কবির কবিতার কয়েকটা লাইন তুমি আমাদের সামনে বলতে পারো? বলো দেখি। 18 বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, 18 বছর বয়স জানে না কাদা। এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, সপে আত্মাকে শপথের খোলা হলে। বাহ বাহ বাহ, চমৎকার। কবির নাম কি? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। মানে 18 বছর বয়সটা যে বিদ্রোহ করার বয়স, 18 বছর বয়সটা যে দান করার বয়স, 18 বছর বয়সটা যে জেগে উঠবার বয়স, জাগাবার বয়স, বারবার সুকান্ত এই কথা বলেছেন। সুদীপ্তা, তোমার কাছে আমার প্রশ্ন, এই যে মিরিয়াম মাদার টেরেসার কথা থেকে রক্তদানের স্লোগানে চলে এলো, তো আমরা জানি ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম অনেক স্লোগান তৈরি করেছে, তার মধ্যে একাত্তা তুমি বলতে পারবে রক্তদান নিয়ে? রামের রক্তে বেঁচেছে রহিম, হারুন দিয়েছে হারানকে, সামান্য দান অসামান্য হয়, রক্ত বাঁচায় প্রাণকে। বাহ বাহ, এই যে অদ্ভুতভাবে রামের রক্তে বেঁচেছে রহিম, হারুন দিয়েছে হারানকে, মানে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অসাধারণ নিদর্শন। সত্যি তাই। তোমরা এটা জানো তো যে রক্ত কেউ যখন দান করছে
সেই রক্ত কার কাছে কার শরীরে দেওয়া হচ্ছে এটা কিন্তু রক্তদাতা নিজে জানতে পারেন না। এমনকি যিনি নিচ্ছেন রক্ত তিনিও জানতে পারেন না যে কার শরীরে রক্ত তার শরীরে প্রবেশ করছে। তিনি হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, তার গায়ের রং সাদা না কালো না তামাটে, তিনি কোন দেশের লোক, এসব কিচ্ছু জানা যায় না। এই জন্যই রক্তদানকে মহৎদান বা শ্রেষ্ঠদান বলা হয়, যেহেতু ডান হাত জানে না বাঁ হাত কাকে দান করছে বা বাঁ হাত জানে না ডান হাত কাকে দান করছে। রক্তদান শ্রেষ্ঠতম দান হচ্ছে এই কারণে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেটা তোমাদের কাছে আমাদের বারবার বলবো, যে তোমাদের সিলেবাসে বোধহয় রক্ত নিয়ে একটা চ্যাপ্টার আছে না অভিষেক? হ্যাঁ, কোন ক্লাসে আছে এটা? নবম শ্রেণীতে। নবম শ্রেণী, ক্লাস 9-এ এই চ্যাপ্টারটা আছে। এর মধ্যে কিছু কিছু আছে আমরা জানি, যেমন রক্তকণিকা। মিরিয়াম, রক্তকণিকা কি কি? রক্তকণিকা, রক্তের কি কি কণিকা হয়? তো কণিকা 3 প্রকারের হয়, এক লোহিত রক্তকণিকা, 2 শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। বাবা, এই তো সব একবারে মুখস্থ। রক্তের যে গ্রুপ, জানো তো, এই যে রক্ত, যে কোনো মানুষের রক্ত যে কোনো মানুষের শরীরে দেওয়া যায় না। অভিষেক, রক্তের গ্রুপ কি কি আছে? রক্তের গ্রুপ আছে এ, বি, এবি এবং ও। এ, বি, এ, বি, ও, এটার পজিটিভ আর Negative. নেগেটিভ। আচ্ছা, এই গ্রুপটা কিন্তু চিরকাল ছিল না। এক সময় ছিল, অনেক মানুষ মারা গেছে যে কোনো গ্রুপের রক্ত তার শরীরে যাওয়াতে মারা গেছে মানুষ, এমনও কিন্তু হয়েছে। কিন্তু একজন বিখ্যাত ডাক্তার তিনি এই গ্রুপ আবিষ্কার করেন, তার নাম বলতে পারবে? হ্যাঁ, ডাক্তার কার্ল ল্যান্ডস্টেইনার। ডক্টর কার্ল ল্যান্ডস্টেইনার। বাহ, চমৎকার। আচ্ছা, কত সালে তিনি এটা আবিষ্কার করেন? 1901 খ্রিস্টাব্দে। 1901 সালে। খুব খুব সুন্দর অভিষেক, অনেক ধন্যবাদ। তুমি চমৎকার, তোমরা মানে রক্তদান, রক্তবিজ্ঞান বিষয়ক জিনিসগুলো তোমাদের মনের মধ্যে বেশ গেঁথে গেছে। আমার খুব ভালো লাগছে আজকে নতুন বছরে তোমরা রক্তদান আন্দোলনকে সমৃদ্ধ করার জন্য এখানে এসেছো। আমি সুদীপ্তাকে এবার জিজ্ঞেস করবো যে, সুদীপ্তা, এই যে থ্যালাসেমিয়া সম্পর্কে তুমি বললে, থ্যালাসেমিয়ার বাহক পরীক্ষা করাতে হবে বিবাহের পূর্বে, আমাদের যাতে করে যদি বাবা মা উভয়ে বাহক হয় তাহলেই তার সন্তান বাহক বা রোগী হতে পারে। কিন্তু যে কোনো একজন যদি বাহক হয়, বাবা বা মায়, তাহলে সন্তানের সম্ভাবনা কম থাকে। সে বাহক হতে পারে কিন্তু রোগী কখনোই নয়। আচ্ছা, থ্যালাসেমিয়া বাহক কি রোগী? না, থ্যালাসেমিয়ার বাহক রোগী না, সম্পূর্ণ সুস্থ মানুষ। হ্যাঁ। আমাদের বিখ্যাত একজন অভিনেতার নাম বলো তো, যিনি থ্যালাসেমিয়ার বাহক? অমিতাভ বচ্চন। অমিতাভ বচ্চন, একদম ঠিক। এই যে অমিতাভ বচ্চন থ্যালাসেমিয়ার বাহক, কিন্তু যেহেতু জয়া ভাদুরী, যিনি পরবর্তীকালে বিয়ের পর জয়া বচ্চন হন, তিনি বাহক নন বলে অভিষেক বা শ্বেতা, তার যে ছেলে মেয়ে, তারা কেউই থ্যালাসেমিয়ার রোগী নয়। হ্যাঁ, এটা একটা খুব বড় কথা। আচ্ছা, থ্যালাসেমিয়াটা কি, সুদীপ্তা, থ্যালাসেমিয়া কি রক্তবাহিত রোগ? না, থ্যালাসেমিয়া কিন্তু রক্তবাহিত না, থ্যালাসেমিয়া জিন ঘটিত রোগ। জিন ঘটিত রোগ। আচ্ছা, এর স্ট্রাকচারটা বলতে পারবে? জিন ঘটিত কিরকম? আমরা পরবর্তীকালে নিশ্চয়ই আরো বিষয়ে যাব,